হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবু আপনাদের সবার জন্য ছোট্ট গিফট নিয়ে আসছেন। যে এমন জীবন তুমি করিবে গঠন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার হইবে। বহুপাদের পথ বাইরে, কলিকালের মায়া বাইরে, উদ্ধার পাইবার নাই কোনো আশা। মানের মধ্যেও হরিনাম করছে, কিন্তু তাদের কোনো নিজেদেরকে রক্ষা করার জন্য কোনো অস্ত্র নাই, কিন্তু নির্বিঘ্নে সারা বিশ্বব্যাপী আফ্রিকার জঙ্গলে প্রচার করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন তথা ইস্কনের অঙ্গ সংগঠন শ্রী শ্রী হরে কৃষ্ণ নামট্ট সংঘ জৈন্তাপুরের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণপ্রীতি এবং হরে কৃষ্ণ শুভেচ্ছা। সেবন হরি বল। তো আজকে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাই আমাদের সবার প্রিয় এবং কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী পলাশ কৃষ্ণ দাস, ওনার স্মরণে। তো উনি আমাদের সবারই প্রিয় ছিলেন। কার কার প্রিয় ছিলেন? সবার নাকি? সবাই, ওনার সারা সিলেটের সবাই চিনত ওনাকে, আমাদের খুব শ্রদ্ধাভাজন ছিলেন। অত্যন্ত আনন্দিত যে কলিযুগের যে তিনটা ধর্ম আছে, এই তিনটা ধর্মের মধ্যে একটা হচ্ছে বৈষ্ণব সেবা। চৈতন্য মহাপ্রভু বলছেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি শুনো সনাতন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন যে কলিযুগে হচ্ছে তিনটা ধর্ম, জীবের প্রতি দয়া করা, ঠিক আছে, আর নামে রুচি কৃষ্ণ নাম জপ করা, আর হচ্ছে বৈষ্ণব সেবা, ঠিক আছে। তো আমরা অত্যন্ত ভাগ্যবান এই কারণে আজকে যে এই বৈষ্ণব সেবার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের, হ্যাঁ, আমাদের অত্র অঞ্চলের যিনি সবচেয়ে সিনিয়র এবং আমাদের সবারই অভিভাবক, হ্যাঁ, আমাদের নদিয়া প্রভু। সবাই ওনার জন্য সবাই বলুন হরি বল। তো প্রভু কি বলেছেন আপনাদের এই যে কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘ, এই যে আপনারা একটা নামটা দিয়েছেন, এইটাই কিন্তু অনেক সুন্দর নাম, কৃষ্ণ ভক্তি। আর কৃষ্ণ ভক্তিটাই হচ্ছে জীবনের সবচেয়ে মূল লক্ষ্য, ঠিক না? কৃষ্ণ ভজিবা আর্তরে আমরা সংসারে আসছি, এই কৃষ্ণকে কেন্দ্র করে আমরা যা কিছু করবো এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে অনেক আনন্দ পেয়েছি যে আপনারা যে সুন্দর নাম, নাকি আগডুম টাগডুম লাগডুম নাম দেয়, কিন্তু আপনারা কৃষ্ণ ভক্তি জাগ্রত সঙ্গে নাম দিচ্ছেন। আর আমার সিনিয়র গ্রুপরা নদিয়া প্রভু আপনাদের সবার জন্য ছোট্ট গিফট নিয়ে আসছেন। আপনাদেরকে উপহার দিবেন প্রভু, একটু তারা প্রভু চলে যাবেন, তারপরে আমরা এখানে কৃষ্ণ কথা আলোচনা করব। তো আমি সবাইকে বলবো আপনারা আসবেন, তার আগে আমি নদিয়া প্রভুকে কিছু অনুরোধ করবো কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের সহযোগী সংগঠন শ্রী শ্রী হরে কৃষ্ণ নামট্ট সংঘ জৈন্তাপুরের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃষ্ণ ভক্তি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এই কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘ গাত্রীগ্রামে যে ভক্তবৃন্দরা আজকে যে বৈষ্ণব সেবা আয়োজন করেছে, এটা অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। আর এই কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘ গাত্রীগ্রামের আপনাদের এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, উনার সাথে আমার ব্যক্তিগত অনেক সম্পর্ক ছিল, আপনারা হয়তো অনেকে জানেন না। আমার ফোনে তার সাথে সবসময় কথা হইতো। আমরা জৈন্তাপুরে আমরা নামট্টর উদ্যোগে যে রথযাত্রা পালন করি এবং জন্মাষ্টমী করি, প্রতিটি প্রোগ্রামে উনাকে আমরা নিমন্ত্রণ দেই। উনি যতটুকু পারে আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু
আমার কষ্ট লাগছে এই কোণে আমি দাঁড়িয়ে উনার বিদেয়ী আত্মার জন্য আমরা 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। আমি বেশি কথা বলবো না, বিক্রম প্রভু রয়েছেন, এখানে পাঠ হবে, আপনারাও এখানে উপস্থিত হয়েছেন। মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করব, পরবর্তীতে আমরা প্রসাদ গ্রহণ করব। তো আমার এই কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘ গাতিগ্রামের সকল ভক্তবৃন্দ এবং সদস্যবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের সভাপতি আপনারা হারিয়েছেন, এতে আপনারা দুর্বল হবেন না। আপনাদের সংঘটিকে আপনারা শক্ত হাতে ধরে রাখবেন। এবং আমার অনুরোধ থাকবে এই কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘ, যার অর্থ হচ্ছে যে ভক্তিকে জাগ্রত করা, কৃষ্ণ ভক্তিটারে জাগ্রত করে তোলা, এই সংগঠনের নাম যেটা আপনারা দিয়েছেন সেটা আপনারা বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু কৃষ্ণ বিরাজমান, কিন্তু সেটা আমরা প্রকাশ করতে পারি না। যেহেতু এত সুন্দর নাম দিয়েছেন আমরা কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘ, তাই আমার অনুরোধ থাকবে সেই সংগঠনকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আর সংগঠনকে শুধু এগিয়ে নিলে হবে না, আপনারাও সেই নামটাকে বাস্তবায়ন করতে হবে, আপনারাও কৃষ্ণ ভক্তি গ্রহণ করতে হবে। যেহেতু আপনারা এই নাম দিয়েছেন, কৃষ্ণ ভক্তিটা আপনাদের মধ্যে স্থাপন করতে হবে, জাগ্রত করতে হবে, এটা আমার অনুরোধ থাকবে। আপনারা হয়তো অনেক রয়েছেন এখানে, আপনারা অনেক শ্রদ্ধাবান, আপনারা ভক্ত, যেহেতু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের গলায় কণ্ঠিমালা রয়েছে, আপনারা তিলক রয়েছে, আপনারা শ্রদ্ধাবান রয়েছেন। সেই শ্রদ্ধা নিয়ে সেই কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘের কি আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারা ধীরে ধীরে আপনারা কৃষ্ণ ভক্তিতে পরিণত হবেন। এটাই আমার চাওয়া, এটাই আমার এই গ্রামে আজকে আসার মূল উদ্দেশ্য। আর আমি জৈন্তাপুর হরে কৃষ্ণ নামট্য সংঘ, আপনারা জানেন 2008 সালে আমরা এখানে সংগঠন এনেছি। আমাদের এই সংগঠনের ব্যানারে বিভিন্ন প্রোগ্রাম হয়। আপনারা যেহেতু আমি নাম পেয়েছি, আমরা আগামীতে যত প্রোগ্রাম করব আমরা আপনাদেরকে নিমন্ত্রণ করব। ব্যক্তিগতভাবে এই গ্রামে প্রত্যেক অনুষ্ঠানের নিমন্ত্রণ আমরা করে থাকি, আমরা প্রভুর মাধ্যমে আমরা নিমন্ত্রণ করে থাকি। আপনারা অংশগ্রহণ করবেন, ভবিষ্যতে আপনারা জোরালোভাবে অংশগ্রহণ করবেন আমি আশা রাখি। বিশেষ করে যে রথযাত্রা অনুষ্ঠান হয়, আপনাদের সংগঠনের অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে যেন থাকে, এ আশা রেখে সবাইকে কৃষ্ণ ভক্তি ও শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। এখন আমার রঞ্জিত কৃষ্ণ দাস পলাশ প্রভুর বিদেয়ী আত্মার জন্য আমরা 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। মধ্যে উপস্থিত আছেন শ্রী রমন কান্তি দাস, আমাদের পলাশ প্রভুর বাবা, ওনার জন্য সবাই বলুন হরি বল। তারপরে উপস্থিত আছেন কটন রাম দাস প্রভু, হরি বল। তারপর উপস্থিত আছেন অরুণ বিশ্বাস, তারপরে আছেন নগেন্দ্র দাস প্রভু এবং ওনার ভাই আছেন উপস্থিত। উনি খুব আন্তরিক। আগের এখান থেকে 15-16 দিন বা 20 দিন আগে আমি আসছিলাম প্রোগ্রাম ছিল, তো তখন ওনাকে পাইনি, তো আজকে ওনাকে পেয়েছি, সুমন প্রভুকে। তো আমরা এখানে সুন্দর বক্তব্য রাখছেন, ঠিক আছে।
আর প্রভুর পক্ষ থেকে তো সবাইকে গেঞ্জি উপহার দিচ্ছেন। আমরা সবাই মিলে প্রভুর সাথে আমরা পলাশ প্রভুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম। একদিন কিন্তু আমাদেরকেও যেতে হবে, ঠিক না? তো দেখি আমি গতকালকে এক জায়গায় গেছিলাম, ইয়েতে কি বলে এটা, উলনি চা বাগানে। তো সেখানে একটা ছোট্ট বাচ্চার একটা স্মরণিকা দেখো, এখানে লেখা আছে, দেখলাম যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে, না হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আমাদের গ্রহণ করা উচিত যাতে সবাই মিস করতে পারে, এমন যেন কেউ না বলে যে অমুক মরছে পৃথিবীটা বাঁচছে, ঠিক না? যারা সন্ত্রাসী মারা যায়, খারাপ মানুষ মারা যায়, তো তারা মারা গেলে সমাজের জন্য কি হয়? মঙ্গল হয়। কিন্তু এমন এমন ব্যক্তি আছেন যারা যখন পৃথিবী থেকে চলে যান তখন এই পৃথিবীটাকে অনেক অসহায় ফেলে চলে যান। তা আমরা মনে করি আমরা পলাশবাবু চলে গেছে, আমরা আসলে ব্যতীত হয়েছি, ঠিক না? তা আমাদের উচিত কৃষ্ণ ভক্তি করা এবং সবার জন্য কি হলো, মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। তুমি যাকে দেখবে তাকে তুমি কৃষ্ণ ভক্তি দান করো, কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করো, কারণ কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম পরোপকার। ভগবান বলছেন 1 কোটি টাকা দিলেও পরোপকার হবে না, কিন্তু কাউকে যদি কৃষ্ণ ভক্তি দান করা হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় উপকার। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সব সময় জৈনতাপুর নামটের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? এবং যোগাযোগ রাখবেন যাতে করে প্রায় সময় আপনাদের এখানে কৃষ্ণ ভক্তি হয় এবং নগর সংকীর্তন বা বিভিন্ন অনুষ্ঠান আদি হয়, প্রভুদেরকে দিকে গিয়ে আনবেন। কারণ আমার পরমানন্দ গুরু মহারাজ একটা কথা বলছেন যে প্রভুপাদের পথ বাইরে, কলিকালের মায়া বাইরে, উদ্ধার পাইবার নাই কোনো আশা। ইসকন এমন একটি সংগঠন যে সংগঠনকে সারা বিশ্বের জঙ্গি সংগঠনের ভয় পায়, কারণ ইসকনের এমন এমন বুলেট আছে, এমন এমন পারমাণবিক অস্ত্র আছে, সেটা আর পৃথিবীর কারো নাই। কি জানেন কি অস্ত্র আছে ইসকনের? এই যে দেখুন, এটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর, এই হরিনাম, হরিবল। এই হরি যাদের হাতে 24 ঘন্টা পিস্তল থাকে, বোমা থাকে, তারাও সেটাকে ভয় পায়, ঠিক আছে? এই দেখুন রাস্তাঘাটে লন্ডন আমেরিকাতে সারা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় বিমানের মধ্যেও হরিনাম করছে, কিন্তু তাদের কোনো নিজেদেরকে রক্ষা করার জন্য কোনো অস্ত্র নাই। কিন্তু যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি বাংলাদেশ থেকে আসতে হয়, কত ধরনের কিতা লাগবো সিকিউরিটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন এমপি মিনিস্টার আসতে গেলে কত সিকিউরিটি, কিন্তু নির্বিঘ্নে সারা বিশ্বব্যাপী আফ্রিকার জঙ্গলেও প্রচার করছেন, ঠিক না? এই জন্য আমাদের সবাইকে একটা জপমালা নিয়ে জপ করবেন, দেখবেন এই সংগঠনটা সুন্দর হবে, ভগবানের একটা বিশেষ শক্তি থাকবে আপনাদের সাথে। এই অরুণ বিশ্বাস, 1 মিনিট। জয় রাধে, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, হরে কৃষ্ণ। জয় রাধে। ইহলোক থেকে পরলোকে গমন করেছেন শ্রীযুক্ত পলাশ কৃষ্ণ দাস এর আত্মার শান্তি কামনায় হরে কৃষ্ণ মহামন্ত্র, গীতা পাঠ এবং গীতা ভাগবতার আলোচনায় একদিন ব্যাপী আপনারা কৃষ্ণ ভক্তি মায়েরা এবং বাবারা উপস্থিত, সাধুগুরু বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, আমার প্রীতি ও শুভেচ্ছা, সবাইকে করজোড়ে নমস্কার জানাই। আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন নি? হ্যাঁ, অবশ্যই ভালো আছেন। কিন্তু ভগবান বলছেন যে একজন আরেকজন সনাতন ধর্মের হিন্দু দেখার পরে সবাই বলে ভালো আছেন, কিন্তু আমরা বলি ভালো আছি। ভগবান কষ্ট পান এইটাই যে না, আমাকে সে একটু স্মরণ করলো না। যেমন হলো, আমরা যদি জিজ্ঞেস করি ভালো আছেননি, আমাদের উচিত হইল ভগবান আমাদেরকে ভালো রাখছেন। যেমন মুসলমানরা বলে হ্যাঁ কামাল কেমন আছো, আল্লাহর দয়া ভালো আছে। কিন্তু আমরা সনাতন ধর্ম, আমাদের আর্য ধর্ম, এই আর্য ধর্ম পৃথিবীতে আসিয়ে আমরা ভগবানের কথা ভুলে গিয়ে আমরা কিন্তু একবারও বলি না যে হ্যাঁ ভগবানের কৃপায়, সাধুগুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। কিন্তু আমাদের এটাই ভগবান কষ্ট পান। তাই আমরা যে কোনো কর্ম করার আগে ভগবানকে আগে রেখে, উদ্দেশ্য রেখে আমরা কর্ম করা দরকার। হরে কৃষ্ণ, জয় রাধে। এখন আমাদের জৈন্তাপুর থেকে কৃষ্ণবাবু নামিত সংঘর সভাপতি নদিয়া প্রভু এবং রামেশ্বর থেকে আমার দাদা অত্যন্ত শ্রদ্ধাস্বরূপ বক্তব্য রাখছেন, আরও কথাবার্তা বলবেন।
এবং গাত্রীগ্রামের মুরব্বিয়ান এবং যুবক আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং সহযোগিতা তারা কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘ গাত্রীগ্রামের পক্ষ সবার কাছে আমি আন্তরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি একজন হতভাগা হয়ে আমি তাদের কাছে যে দলে দলে বিভক্ত না হয়ে ভক্ত সেজে যে তারা অতি আগ্রহের সহিত যে তারা আজকে বৈষ্ণব সভা এবং গীতা পাঠ আলোচনার উদ্যোগ নিয়েছেন। ভগবান বলছেন যে আমার একমাত্র আমি বৈষ্ণব সেবার মাধ্যমে আমি নিজেই পেয়ে থাকি বৈষ্ণবকে আমি এই জগৎ ধরাধামে হ্যাঁ আমি আমার প্রভু হিসাবে আমি আজ্ঞায়িত করেছি। আমি আর দেখায়িত না করে এখানে সমাপ্ত করলাম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি অবাজন, আমার মানে কোনো সাধ্য নেই বলার, তারপরে আমি সামান্য একটু বলার চেষ্টা করছি। কারণ সাধুগুরু বৈষ্ণব যদি পূর্বপুরুষের কৃপা থাকে, গোবিন্দের কৃপা থাকে, তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া যায়। আর আপনারা যে আজকে আমার আঙ্গিনায় আমার সহপাঠীর যারা আমার এই কৃষ্ণ ভক্তি জাগ্রত সংঘের ভক্ত আছে তাদেরকে চরণধুলি দিয়েছেন, তাতে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। হরিবল। তো এই বিশেষ করে এখানে আমাদের এক প্রভু এসেছেন জয়িতা নামহট্টের, ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনার মহানুভবতা দেখে এদিকে রামেশ্বর থেকে চিকনাকুল রামেশ্বর থেকে প্রভু এসেছেন, ওনার প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওইদিকে বারবাগ থেকে আমার কাকু অরুণ বিশ্বাস আমাদের পদধূলি দিয়েছেন, ওনার প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও আছেন অনেক আত্মীয় স্বজন বা কৃতজ্ঞতা, আমাদের সমাজের অনেক মুরব্বী আছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এখানে যারাই এসেছেন অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। আর এদিকে আমি বিশেষ সময় নিচ্ছি না, কারণ গীতাপাঠের সময়টাও বিলম্ব হয়ে যাচ্ছে। আমি এখানেই আমার বক্তব্য সবার চরণে প্রণাম রেখে আমি বক্তব্য সমাপন করছি। হরি বল। আই ঠিক আছে, প্রভু নিজেও জপ করেন এবং সবাইকে জপের জন্য কি করছেন, করে করে নাম বিতরণ করছেন। আপনার সবাই একটা করে জপমালা নেবেন, প্রভুর দোকানে গিয়ে বলবেন প্রভু আমাদের জন্য জপমালা দিন। হরি বল। হরি বল। আর আপনার যে সুন্দর পরিবেশ, হেঁটে হেঁটে হাঁটে হাঁটে বিকেলে রাত্রে যে কোনো সময় হেঁটে হেঁটে জপ করবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো সবাই প্রভুর সামনে আসুন। শ্রীবাসাদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ